রাস্তার মোড়ে কেউ ফুল, কেউ বা বেলুন বা খেলনা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন রাজশাহীর অনেক পথশিশু। যে বয়সে বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সে সময় দরিদ্র বাবা মায়ের সাথে সংসারের খরচ বহনের দায়িত্ব পড়েছে শিশুদের উপর। এসব শিশুদের জন্য দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় সহায়তা ও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। ভোরের আলো ফোটার আগেই ঘুম ভাঙে 10 বছর বয়সী নবীর। রাজশাহী মহানগরীর 14 পায় ঢালান এলাকার বস্তিতে থাকেন তিনি। দেখা যায় তার হাতে খেলনা বা ঘূর্ণির মতো জিনিস নিয়ে রাজশাহী মহানগরীর বিভিন্ন মোড়ে মোড়ে এবং বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়ান। আমি থাকি গলির টালানে, তো 300 টাকা বেচেছি। এটা দিয়ে আমার আম্মু বাজার করে আনবে। আমি স্কুলে পড়ি না, তো আমার জন্মদিনের কাট নাই, তাই আমি স্কুল পড়ি না। শুধু নবী নয়, নবীর মতো প্রতিটি পথশিশুর দিনের সবটুকু সময় কাটে রাস্তায়। লেখাপড়া, খেলাধুলা কিংবা শৈশব সবকিছু ছাপিয়ে তাদের একটাই চিন্তা, আজ কয় টাকা আয় হলো। আমরা দুপুরের পর বাড়াই ব্যবসাতে দেয়া, ব্যবসা করি, ব্যবসা করে রাত 9টা 10:30 পর্যন্ত ব্যবসা করি। দিয়ে আমাদের 350, 400, শুক্রবার আরও ভালো ইনকাম হয়, 500, 600 এই টাকা দেয়া মা বাবার হাতে দিই, দিয়ে ওগুলো দিয়ে আমাদের সংসার চলে, ওগুলো দিয়ে আমাদের পরিবার চলে। দিনে হলো 300-400 টাকা ইনকাম করে নিয়ে আসে, লেন আমাদের মা বাবার হাতে দিই। পথ শিশু এবং সেই যে শিশু কিশোরদের দিয়ে যে আমরা কাজ করাচ্ছি, এটি একটি অপরাধ। এবং তাদের জন্য কোনো রাজনৈতিক দলের কোনো সুচিন্তিত পরিকল্পনা নেই, প্রস্তাবনা নেই, সরকারেরও এ নিয়ে মাথা ব্যথা নেই। এই শিশুরাই হয়ে যায় অপরাধী, তারা হয়ে যায় কিশোর গ্যাং এক সময়। তাদেরকে যারা ব্যবহার করছেন, কেউ অভাবে পড়ে ব্যবহার করছেন এবং কেউ হয়তো স্বভাবে ব্যবহার করছেন। এই জন্য রাষ্ট্রের আসলে নীতি দরকার, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেই এই শিশুদের বাঁচাতে হবে। রাজশাহীর প্রতিটি পথশিশুর গল্প হয়তো বা আলাদা, তবে তাদের কষ্টের ভাষা এক। নিরাপদ শৈশব আর শিক্ষার অধিকার নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগী হতে পারে তাদের জীবনের নতুন সূচনা। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী।